বলি এখানে আমাকে কি জন্য নিয়ে এলে? এখানে তো শুধুই পাহাড়, আর তো কিছু না। তো এই পাহাড়গুলো কিসের? ভগবান বলছি ধ্রুব তুমি যাও, তুমি নিজে গিয়ে দেখে এসো পাহাড়গুলো কিসের। গিয়ে দেখছি বাবা যে মানুষের হাত, মাথার খুলি, কঙ্কাল, পায়ের হাত, চারিদিকে এই হাড়ির পাহাড়। সঙ্গে সঙ্গে ধ্রুব বলছে ভগবান ভগবান, এই যে সব হাড়ির পাহাড়, যেমনি ধ্রুব একটা হাত তুলেছে বাবা, একটা হার তুলতে গিয়ে আরেকটা হারের সঙ্গে পোকা লেগে গেছে। যেমনি একটা হারের সঙ্গে আরেকটা হারে পোকা লেগেছে, সেই হারের মধ্যে থেকে বলে উঠল, সেই হারের মধ্যে থেকে বলছে, কি বলছে না, হরি হারের মধ্যে থেকে আমার ভগবানের নাম উচ্চারণ হলো। ধ্রুব বুঝতে না পারি আবার দুটো হার তুলে যেমনি এইভাবে টোকা দিয়েছে, আবার হরির মধ্যে থেকে বলে উঠল, হরি বাকি রইল না। এইবার চিৎকার করে ডাকছে ভগবান ভগবান ভগবান, আমি তো শুনেছি দেখেছি মানুষ যতদিন জীবিত থাকে মানুষের দেহের মধ্যে যতদিন ততদিন তো মানুষ হরি বল বলে। ও ভগবান, এই পৃথিবীতে এমনও মানুষ আছে এত সুন্দর মনুষ্য দেহ পেয়েও বদনে হরি বল বলে না, কিন্তু এ কোন ভক্ত যে ভক্ত মরে যাওয়ার পরেও হরি বল বলে না। ওগো কি মামা ওগো করুণা, ছুটতে ছুটতে যাচ্ছে ভগবানের কাছে, ভগবান 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 আমায় বলে দাও আমি কোন ভক্ত। ভগবান বলছে ধ্রুব তুমি কাঁদছো, এই কোন ভক্ত জানো? বলো না প্রভু, এ কোন ভক্ত যে ভক্ত মরে যাওয়ার পরে হরি বল
ধ্রুবকে সান্ত্বনা দিয়ে বলছে, ধ্রুব এই যে কঙ্কালগুলো দেখতে পাচ্ছ, এই সব কঙ্কালগুলো তোমার। কি বললি প্রভু? এই যত যত পাহাড়গুলো দেখছি সব এতবার আমি জন্মগ্রহণ করেছি। হ্যাঁ প্রভু, তুমি এতবার জন্মগ্রহণ করেছো, এতবার তুমি মৃত্যুবরণ করেছো, আর ভক্তের দেহটাকে আমি যত্ন করে তুলে রেখেছি। ভগবান ভক্তকে কত ভালোবাসে মায়েরা দেখো। সঙ্গে সঙ্গে ধ্রুব পদ্মকলা শ্রী হরি নারায়ণের চরণে আছাড় খেয়ে পড়েছে। ভগবান, আমি যে মনে মনে ভেবেছিলাম আমি মাত্র 5 বছর বয়সে তোমায় লাভ করেছি, আমার মনে যে অহংকার হয়েছে সেই অহংকার আমার সব দূরীভূত হল। প্রভু, তোমার চরণে আমার নিবেদন, তোমার চরণে আমার এই প্রার্থনা। প্রভু যেন চরণ ছাড়া আমায় করো না গো। প্রভু যেন চরণ ছাড়া আমায় করো না গো। প্রভু গো চরণ ছাড়া আমায় করো না গো। তোমায় ওই চরণে ওই চরণে দাস করে রেখো, যেন চরণে ছাড়া আমায় করো না গো। তোমার এই চরণে ওই চরণের দাস করে রেখো, যেন চরণ ছাড়া ওই চরণের করে রেখো, যেন চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণের করে রেখো, যেন চরণ ছাড়া করো না গো। প্রভু ওই চরণে আমার এই মিনতি, যেন চরণ ছাড়া করো না গো। ওই চরণের দাস করে রেখো, প্রভু যেন চরণ ছাড়া করো না গো। চরণে শুধু এ জন্মে নয়, প্রতি জনমে জনমে তোমার ওই চরণের দাস করে রেখো,
চরণ ছাড়া করো না গো। ভক্ত ধ্রুব মনে মনে চিন্তা করছে, ছি আমি যে মনে মনে অহংকার করেছিলাম যে একজন আমি ভগবানকে পেয়েছি। প্রভু তোমার চরণে আমার নিবেদন, তুমি যেন কোনো জনমে আমার চরণ ছাড়া করো না। আমি তো তোমার ভক্ত হতে পারিনি, ভক্ত হবার চেষ্টা করছি মাত্র। মায়েরা, এই কলিযুগে ভক্তি তিনটি জায়গায় লুকিয়ে আছে। কোথায় কোথায়? ভক্ত পদ ধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন মহামান। এই তিনটির মধ্যে যদি কেউ একটাও করতে পারে তার ভগবানের কৃপা হয়ে যায়। রাধে রাধে। ভক্ত তোমার পারিনি হতে তবু চরণে আমি তোমার ভক্ত হতে পারিনি। আমাদের সকলের প্রার্থনা তোমার চরণ ছাড়া যেন করো না। ভক্ত তোমার পারিনি হতে তবু চরণে ঠাকুর তোমার চরণের ধূলি, ঠাকুর তোমার চরণের ধূলি, এইটুকু যেন ভক্ত তোমার পারিনি হতে তবু চরণে তুমি আছো বলে আছি তাই তো তুমি যেমন বাজা মি বাজি তেমনি, একই অপূর্ব সৃষ্টি তোমার, তুলনা দেব কিছু না। ভক্ত তোমার পারিনি হতে তবু চরণে চরণে করুণা করে কৃপা করো। তাই মাগো, ভগবানের চরণ ছাড়া যারা যারা হয়েছে তাদের জীবনে দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া আর ভালো কিছু হয়নি। হরি বল। তাই ধ্রুব বলছে, প্রভু তোমার চরণ ছাড়া যেন করুন। তাই ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল, ভক্তের অহংকার সইতে পারে না। আজকে গৌরী দাসের সঙ্গে করে গৌর হরি আমার চলে যাচ্ছে। যেতে যেতে ভাবের উদয় হয়েছে আমার গৌর হরি। গৌর হরির একই অঙ্গে অষ্ট সাত্বিক ভাবের উদয়। কখন যে কোন ভাবের উদয় হয় ভক্তগণ কেউ বলতে পারে না। তাই গৌর হরির ভাব ও মাধুর্য দর্শন করে মহাজন কাল বলছেন, ও গো ভাবে অঙ্গ থর হরি দনয়নে বহে বাড়ি। ও গো ভাবে অঙ্গ থর হরি দনয়নে
গো আর চাহে গৌরী দাসে মুখখানি আর চাহে গৌরী দাসের মুখখানি চাহে গৌরী দাসের মুখখানি আর চাহে গৌরী দাসের মুখখানি চাহে গৌরী দাসের মুখখানি আর চাহে গৌরী দাসের মুখখানি চাহে গৌরী দাসের মুখখানি গৌরহরি গৌরীদাসের মুখপানি এক দৃষ্টিতে চেয়ে আছে। কি যেন দেখছি গৌরীদাসের মুখমণ্ডল পানি। এই গৌরীদাসকে পরিবের সবল শাখা এবে হয়েছে গৌরীদাস, সেই লীলা স্মরণ হয়েছে। এইবার গৌরীদাসের পানে চাইতে চাইতে গৌরহরি আমার সুরধ্বনি গঙ্গার তীরে অচৈতন্য হয়ে পড়ে। তাই গৌরহরি গৌরহরি দেখো আচম্বিতে আজ পড়িলে